দেশের সবার মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা। তুলসীর বক্তব্য সঠিক নয়, ধর্ম উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ ব্যাংক অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ আদালতে। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। দেশের সবার মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন সেনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে বাংলাদেশ সফরের জন্য মার্কিন সেনেটর সহ অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং কর্মীদের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর তার সরকার। আর প্রস্তাবিত সংস্কারগুলোতে সম্মত হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, যা দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। এ সময় সেনেটর পিটার্স ইউনূস সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। এই ভুল তথ্যের কিছু অংশ মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়েছে। এদিন একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি। সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানায় কাতার। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরা ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বিষয়টি ধর্ম সচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন বলে জানান তিনি। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ওমরার জন্য রমজানে বাংলাদেশ থেকে যাওয়ার হার বেড়ে যাওয়ায় দেশটি ভিসা নিয়ন্ত্রণ করছে। ওমরায় যাবার জন্য বিমানের টিকিট কাটার পরও যারা যেতে পারেননি বা যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা বাংলাদেশ বিমান ফেরত দেবে। আর যেতে না পারা ওমরাহ যাত্রীদের কুরবানি ঈদের পর বা জুলাই মাসে টিকিট পরিবর্তন করে দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তখন কেউ যেতে না চাইলে টাকা ফেরতের বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারে ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে রাখা ৩৯৪ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ ব্যাংক হিসাবের মধ্যে শেখ রেহানা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে এই অর্থ জমা আছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় আদালত। এদিকে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩৯৪ কোটি ৬০,৭২,০০০ টাকা অবরুদ্ধের আদেশ দেয়। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এর আগে গত ১১ মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে একই আদালত শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের ৫ সদস্য ও তাদের প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবের প্রায় ৬৩৫ কোটি টাকা এবং দেশের বিভিন্ন স্থানে থাকা জমি জব্দের আদেশ দেয়। একই সঙ্গে হাসিনা সহ পরিবারের ৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
অবশেষে উদ্বোধন হলো দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। দুপুরে রেল সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন যাত্রা করে। এই সেতু উদ্বোধনের কারণে উচ্ছ্বসিত দুই পাড়ের মানুষ। বলছেন, আসন্ন ঈদের রেল যাত্রায় সুবিধা পাবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মাত্র 3.5 মিনিটে যমুনা নদী পার করে সিরাজগঞ্জ অংশে পৌঁছেছে ট্রেন। এটি কল্পনা নয়, বাস্তবেই এমনটি হয়েছে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনেচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি। পরে ট্রেনে করে সেতু পার হয়ে সিরাজগঞ্জে আসেন ট্রেনের অতিথি ও রেল সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, যমুনা রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ উন্নয়নের আরেকটি দ্বার প্রান্তে পৌঁছে গেল। যাতায়াত কষ্ট হবে না, মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। আধুনিকায়ন যে স্টেশন, এটার জন্য আমরা খুবই খুশি। রেলওয়ে সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুর নির্মাণ ব্যয় প্রায় 16,800 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। ফুটবলার হামজা চৌধুরী প্রসঙ্গ। সিলেটের হবিগঞ্জ থেকে এখন রাজধানী ঢাকাতে ফুটবলার হামজা চৌধুরী নিজ এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে 10 লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ শেষে সন্ধ্যার দিকে ঢাকা বিমানবন্দরে পা রাখেন তিনি। এরপর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছতে বিড়ম্বনায় পড়েছেন হামজা। মঙ্গলবার বিকেলে বাহুবলে নিজ গ্রাম স্নানঘাটে এলাকার 1.5 শতাধিক মানুষের মাঝে এসব অর্থ বিতরণ করেন। এ সময় তার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী সহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হামজা দেওয়ান চৌধুরী নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেখানে বিনামূল্যে এতিম শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে। পরে সন্ধ্যার আগে এই তারকা ফুটবলার সপরিবারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি যাচ্ছি তার কাছে। মমিনুর, ফুটবলার হামজা চৌধুরী কখন হোটেলে পৌঁছতে পারেন বলে আপনি জেনেছেন, এবং তাকে নিয়ে জাতীয় দলের সতীর্থদের কোনো বরণ করে নিতে কোনো বাড়তি পরিকল্পনা আছে কি? কি তথ্য আছে? জসিন্তা, আসলে হামজা চৌধুরী দেশে আসার পর থেকে প্রায় 30 ঘন্টা 35 ঘন্টা হতে চলল। পুরো সময়টাই তিনি ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। তাকে নিয়ে আগ্রহ উন্মাদনা শেষ নাই। ঠিক শেষ চিত্রটি আমরা যতটুকু বলতে চাই যে এয়ারপোর্টে তিনি নেমেছেন প্রায় 9:45-এর দিকে। এরপর থেকে কিন্তু এয়ারপোর্ট থেকে যে বের হবেন সেই প্রতিটা জায়গায় তাকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এটা আসলে খ্যাতির বিড়ম্বনার মতোই বলা চলে। তবে এই সব কিছু পাশ কাটাতে কিছুটা সময় হয়তো লাগবে। এখন আমরা সঠিক সময় বলে উঠতে পারছি না যে ঠিক কখন আসবেন, তবে আশা করছি কিছু আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে হামজা চৌধুরী হয়তো বা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পৌঁছে যাবেন। আর আপনি যেটা জানতে চাইছেন, প্লেয়াররা কোনো বাড়তি আয়োজন করেছেন কিনা, এটি তারা হয়তো বা গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি, কিন্তু অভ্যন্তরীণভাবে তিনি যখন দলের সাথে পরিচিত হবেন অবশ্যই একটা ছোট সেশন থাকতে পারে তাদের মধ্যে। সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ফুটবলাররাও ঠিক সেভাবে বলেননি যে তাদের সেরকম কোনো প্রস্তুতি আছেন কিনা, কিন্তু ছোট করে তাদের সাথে একটা সময় কাটাবেন বলে আমরা জানতে পেরেছি। তো জসিন্তা, এই ছিল হামজা চৌধুরীকে নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম হামজা চৌধুরীর সর্বশেষ।
নতুন রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সোমবার এ সংক্রান্ত রিট দায়ের করেন। গত 10 মার্চ রাজনৈতিক দলে নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আগামী 20 এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। ইসির বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দল গঠনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হওয়া সহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করে রিটটি দায়ের করা হয়েছে। এছাড়া রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে বলেও জানান হাসনাত কাইয়ুম। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত আলোচনা সভায় হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে আলোচনা সভায় শুরু হওয়ার কথা থাকলেও মঞ্চের অতিথিদের সাথে বাকবিতণ্ডায় জড়ান পরিবহন শ্রমিকরা। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাপ্রাপ্ত নেতাদের এখনও প্রশ্রয় দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে হট্টগোল করেন তারা। এ পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হয় সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের। পরে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভারতের সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রতিক মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে তারা অভিযোগ করেন, ভারতে হিন্দুদের উৎসব পালন মানে মুসলমানদের জন্য আতঙ্কের বিষয়। উৎসবের নামে মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। তারা অভিযোগ করেন, নানাভাবে ভারতের মুসলমানদের উপর প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। ফিলিস্তিনি ইসরায়েলি হামলা বন্ধে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদ ফিলিস্তিন মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এ ফিলিস্তিনের যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় প্রায় 350 ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আজাদ ফিলিস্তিন। এ সময় বক্তারা বলেন, অতি দ্রুত যুদ্ধবিরোধী কার্যকর না হলে এর শেষ দেখে ছাড়বে মুসলিম বিশ্ব বলেও হুঁশিয়ার করেন তারা। বক্তব্যে ভারত প্রসঙ্গ উঠে আসে। বক্তারা অভিযোগ করেন, ভারতেও বিভিন্ন ইস্যুতে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ভারত ও ফিলিস্তিনে মুসলমানদের উপর এমন নির্যাতন ও হিংসাত্মক মনোভাবের কারণে এর নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। জুলাইয়ের অর্জন নষ্ট হয়ে গেলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সন্ধ্যায় এবি পার্টি আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে ইতিহাস রাজনীতিবিদদের ক্ষমা করবে না। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলকে সংস্কারের মহৎ উদ্যোগগুলোকে ত্বরান্বিত করে ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন করে পুনর্গঠনের জন্য ঐক্যমত্যে পৌঁছানোর উদাত্ত আহ্বান জানান এবি পার্টি চেয়ারম্যান। ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে সংস্থাটি প্রসঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান তিনি। তাসকিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে করের হার কমিয়ে করের আওতা বাড়ানো উচিত। পাশাপাশি পণ্য আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের হার একক সংখ্যায় নামিয়ে আনার প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি।
সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শেহজাদা মিয়া। বিকেলে ফরিদপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত আকোটেচর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠায় দেশ জুড়ে চলমান নারী নির্যাতন এবং সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে। বিএনপি নেতা বলেন, দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান রয়েছে। এ সময় বিএনপি স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জনগণ তা সহ্য করবে না। তিনি হুঁশিয়ারি করেন, ভোটাধিকার প্রতিষ্ঠায় পুনরায় দেশের মানুষ লড়াই করবে। তিনি আরো বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিকেলে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে দেশে বিদেশে বিনিয়োগ রেমিটেন্স বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি বলেন, অনেক বিদেশি বিনিয়োগের জন্য অপেক্ষায় রয়েছে। কয়সার এম আহমেদ বলেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে প্রবাসী ও বিদেশিরা বিনিয়োগ করবেন। বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। দোকানগুলোতে তোলা হয়েছে তরুণীদের পছন্দ মাফিক নানান ডিজাইনের পাঞ্জাবি। তবে ক্রেতার আনাগোনা এখনও তুলনামূলকভাবে কম। বিক্রেতাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে বাড়বে বিক্রি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক। তরুণদের জন্য পাঞ্জাবি পাজামা থেকে শার্ট প্যান্টের কালেকশন নিয়ে প্রস্তুত বিক্রেতারা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পাঞ্জাবি। বিভিন্ন রঙের ডিজাইনের পাঞ্জাবি নিয়ে বিক্রেতারা রয়েছেন ক্রেতার অপেক্ষায়। তবে দাম এবার তুলনামূলক কিছুটা বেশি। কালারফুল পাঞ্জাবিগুলো এবছর আমাদের অনেক বেশি, যার কারণ হচ্ছে কাস্টমারগুলো কালারফুল পাঞ্জাবিগুলো চাচ্ছে। তো সব ধরনের কাজেরই আছে এখানে, নেকের কাজ আছে, হাতের কাজ আছে। মোটামুটি পাঞ্জাবির সাথে কাবলিটা বেশি চলতেছে আমাদের, বাচ্চা কাবলি বা বড়দের কাবলি, বাবা ছেলে কম্বো, ওটা বেশি চলতেছে ট্রেন্ডে। স্লিম প্যাটার্নের মধ্যে একটু হাতে একটু কাজ থাকে, একটু যেহেতু গরম সফট কাপড়ের কারণটা খুঁজছে এবার বেশিরভাগ। সাধারণ মানুষ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ঈদের কেনাকাটা। কেউ নিজের জন্য, কেউ বা প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি সংগ্রহ করছেন। তবে ক্রেতাদের আনাগোনা এখনো বেশ কম। বাইরে পাঠাবো, আমেরিকায় থাকে তো কিছু ছেলেও থাকে, ওদের জন্য কাপড় চোপড় পাঠাবো। বাড়তি এখন আমাদের তো কিনতে হবে, বাড়তি হোক আর ঈদ উপলক্ষে কিনতে হয়, তাই না? এটা দিতে হবে আর কি। আমার কেনাকাটা আগেই হয়েছে, ওয়াইফের জন্য আর কি নিতে আসছি, ওর জন্য ড্রেস নিলাম পাকিস্তানি 3 পিস। বোনের জন্য শপিং করতেছি, শপিং করতে এসেছি, দেখতেছি আসলে। বিক্রেতারা জানালেন, বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সামনের দিনগুলোয় ক্রেতার আনাগোনা বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সবার মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার, তুলসীর বক্তব্য সঠিক নয়, ধর্ম উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ ব্যাংক অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ আদালতের। নারায়ণগঞ্জে গ্রেফতার আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি সহ ৬ জনকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।